শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন যে মনোনয়নপত্র বিতরণ এবং জমা দেওয়ার কার্যক্রমের সবশেষ কি পরিস্থিতি? শাফিন, আপনি নিশ্চয়ই জানেন আগামী 11ই সেপ্টেম্বর কিন্তু জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সেই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কিন্তু আজকে সকাল থেকে মনোনয়ন ফর্ম কিন্তু সংগ্রহ করছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা নির্বাচন প্রার্থী, তারা নির্বাচন ফর্ম সংগ্রহ করছেন। এবং এই নির্বাচনের যেই ফর্ম সংগ্রহ এবং জমাদান কিন্তু আগামীকাল পর্যন্ত চলবে। আমরা যদি একটু দেখাই, এখানে কিন্তু শিক্ষার্থীরা আসছেন, সকাল থেকে শিক্ষার্থীরা এখানে আসছেন, মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। আমি নির্বাচন কমিশন ভবনে রয়েছি, কার্যালয়ে রয়েছে এই মুহূর্তে। যদিও আমরা দেখেছি সকাল থেকে দুপুর পর্যন্ত আসলে তেমন কোনো মনোনয়ন ফর্ম কিন্তু কেউ সংগ্রহ করতে আসেননি। কিছুক্ষণ আগে, মানে আমি যদি বলি 10 থেকে 15 মিনিটের ব্যবধানে তিনজন, একজন ছাত্র দলের পক্ষ থেকে সহসভাপতি এবং দুজন সাধারণ স্বতন্ত্র শিক্ষার্থী কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। এবং আপনারা দেখছেন যে প্রক্টর এবং এখানে সহকারী নির্বাচন কমিশনার রয়েছে, তাদের হাত থেকে একজন শিক্ষার্থী কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। এবং সর্বমোট এই ফর্মটি সহ আমরা 4জন শিক্ষার্থী মূলত এ পর্যন্ত আসলে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। এবং মোটামুটি একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। এবং আপনারা দেখছেন প্রক্টর এবং সহকারী নির্বাচন কমিশনার সহ আরেকজন শিক্ষক রয়েছে, তারা তার কাছ থেকে মনোনয়ন ফর্ম কিন্তু সংগ্রহ করছেন। ধীরে ধীরে কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহের যে কার্যক্রম সেটি কিন্তু বাড়ছে। এবং প্রত্যাশা করা হচ্ছে বিকাল নাগাদ আরো শিক্ষার্থীরা তারা এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন। এবং আগামীকালও এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন। এবং আগামীকাল সংগ্রহ এবং জমাদানের শেষ দিন কিন্তু বলা হয়েছে নির্বাচন কমিশন পক্ষ থেকে, যারা নির্বাচন করবে। তবে কিছু একটা বিষয় যদি একটু জানিয়ে রাখতে চাই, কিছু কিছু শিক্ষার্থী কিন্তু অভিযোগ করছেন যে যারা প্রার্থী, তারা কিন্তু মনোনয়ন পত্র সংগ্রহ করতে এসেও কিন্তু তারা মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারেননি, কারণ তাদের তালিকায় অনেকের আসলে নাম নেই। এইসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে তাদের বিভিন্ন সমস্যার কারণে, মূলত ছাত্রত্বের সমস্যা সহ আরো অন্যান্য সমস্যার কারণে আসলে তাদের ভোটার তালিকায় নাম নেই। তারা সেগুলোর বিষয়ে আপিল করতে পারবেন। এবং সংশ্লিষ্ট নির্বাচন কমিশন যারা রয়েছে তাদের বরাবর দরখাস্ত দিলে তাদের বিরুদ্ধে, তাদের সপক্ষে আসলে যাচাই বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে, এমন কথাই কিন্তু বলছে নির্বাচন কমিশন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। জাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়ার বিষয়ে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। এদিকে